আমরা প্রথমত বোর্ডটিকে অবজার্ভ করব যে বোর্ডে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এবং কোনো আইসি পোড়াটোরা আছে কিনা। তো আমরা টোটাল বোর্ডটা যখন চেক করছি, চেক করার পরে আমরা জাস্ট দেখেন এই যে এখানে একটা আইসি পোড়া, এখানে একটা মসফেট পোড়া, এই দুইটা জিনিস আমরা এখানে পাইছি। তো এটা হচ্ছে BQ728 চার্জিং আইসি এবং এখানে মসফেট হচ্ছে এটা সম্ভবত চার্জিং মসফেট। তো এখানে 19 ভোল্ট পাস হচ্ছে না। তো 19 ভোল্ট পাস না হওয়ার কারণ হচ্ছে এগুলা। তো এই দুইটা প্রথমত আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে আমাদের সিএলআর এর মধ্যে কি ডিফারেন্স ঘটে। তো সিএলআর এই মুহূর্তে আমাদের যে রিডিংটা আছে সেটা হচ্ছে সিএলআর এর মানে শর্ট আছে আর কি, শর্টিং পজিশনে আছে। দেখাই, দেখেন হালকা রিডিং অনেক কম আছে, একেবারে শর্ট নাই বাট রিডিং কম আছে। এটা 3 ডিজিট হবে, 100 প্লাস হবে। যদি আমাদের 19 ঠিক থাকতে হলে আর কি এখানে 3 ডিজিট আসতে হবে, 300 400 500 এরকম ডিসি রিডিং আসবে। তো আমরা এখানে দেখি যে এগুলা চেঞ্জ করে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় দুইটা মসফেট বা একটা মসফেট একটা আইসি শর্ট পাইছি।